আমাদের টায়ার ব্যবসাতে একটা ট্রেডিশন হয়ে গেছে, বড় বড় কোম্পানিরা প্রতি বছর ওরা সম্মেলন করে, প্রতিটা ডিলারকে ওরা বড় বড় গিফট দেয়, কেউ গাড়ি দেয়, কেউ স্কুটার দেয়, কেউ টিভি ফ্রিজ, এগুলো দিয়ে অ্যাট্রাকশান করে আর কি, ব্যবসার উন্নতির জন্য, ব্যবসার সেল ভলিউম বাড়ানোর জন্য। যেহেতু আমাদের চাইনিজদের খুব প্রেশার থাকে যে প্রতি মাসে 5-10 কন্টেনার টায়ার বিক্রি করতে হবে, তখন আমরা ওই বাধ্য হয়ে ডিলারদেরকে একটা সুযোগ দিই যে তোমরা যদি আমার টায়ার বিক্রি করো তাহলে আমি তোমাকে বছরের শেষে এরকম একটা বোনাস দেবো। হ্যাঁ, এমনি তো প্রতি পিস টায়ার আমরা 500 টাকা কমিশন দিই। একজন ডিলারে প্রায় 15 লক্ষ টাকা পাইছে এক বছরের মধ্যে। আসলে ওই টিকে থাকার জন্য, ব্যবসাতে টিকে থাকার জন্য এগুলো করতে হয়। আমরা চাচ্ছি দিয়ে এখানে বাংলাদেশে তো বিভিন্ন বড় বড় ব্র্যান্ড আছে, যেমন এমআরএফ টায়ার, ম্যাক্সিস টায়ার, গুডিয়ার টায়ার, এটা তো অনেক পুরানা। বিড়লা টায়ার, এমআরএফ টায়ার অন্তত 50 বছরের আগের। কিন্তু অ্যালওয়াস টায়ার বাংলাদেশে আসছে প্রথম। আজকে আমরা 2 বছর যাবত এটা মার্কেটিং করতেছি। ইনশাল্লাহ আমরা এখন এই গুডিয়ার না, আমরা এখন এমআরএফের সাথে মানে টাকা দিতেছি। টায়ারটা খুবই ভালো, মানে তোদের স্ট্রং টায়ারের কোনো কমপ্লেন আসে না। আগে তো অনেক টায়ারের কমপ্লেন আসতো, মানে আমি যদি 100 পিস টায়ার বেশি, ওখানে 10-20 পিস টায়ার কমপ্লেন আসতো যে বাস্ট হয়ে যেতেছে না হাওয়া ধরতেছে। তো এই টায়ার আমি যদি 100 পিস টায়ার বিক্রি করতেছি, ইনশাল্লাহ 1 পিস 2 পিস টায়ার 1%, 2% এটা আসতেই পারে। আমরা 5% ধরে নিই যে 5% টায়ারের প্রবলেম আসবে, কিন্তু ইদানিং আমাদের এই টায়ার কিন্তু বাংলাদেশে একটু ভালো ব্যাপক সারা পড়তেছে। এখন মানুষ চাইয়ে নিতেছে। আগে প্রথম আমরা পুশিং করে দিয়েছি যে ভাই আমার এই টায়ার 5টা টায়ার দিলাম, এগুলো বিক্রি করে আমাকে টাকা দিয়ে। এইভাবে করে আমরা মার্কেটিং করছি। ইনশাল্লাহ এখন ওরা চাইয়ে নিতেছে যে আমি টাকা ঢুকাইছি, আপনি আমাকে 10 পিস টায়ার পাঠিয়ে দেন। এখন বর্তমান সিচুয়েশনে বাকি দেওয়া খুবই কষ্টের। আগে তো আমরা 5% মার্জিন দিয়ে এলসি করছি, এখন 100% মার্জিন দিতে হচ্ছে। অর্থাৎ আপনি 20 টাকার মাল আনলে 20 টাকা দিয়ে এলসি করতে হচ্ছে। এখন আর বাকি দেওয়ার সুযোগ নেই, প্রফিটও কমে গেছে। কম্পিটিশন মার্কেট, আগের মতো প্রফিট নেই। আমরা হয়তো 1000-1500 টাকা লাভ করি একটা টায়ারে, কিন্তু 1 কোটি টাকা খাটাইতে হয়। সরকারকে 1 কন্টেনারের ডিউটি দিতে হয় 30 লক্ষ টাকা, 29 লক্ষ টাকা ডিউটি দিতে হয়। আমরা 1 কন্টেনার নয় 2-3 লক্ষ টাকা প্রফিট করতে পারি। টায়ারের সাথে কিন্তু অনেক কিছু জড়িত আছে। আপনি চিন্তা করেন, এখানে বাংলাদেশের 2টা কোম্পানি টায়ারের ফ্যাক্টরি করছে, কিন্তু হেভি টায়ার ওরা বানাইতে পারতেছে না। ছোটো টায়ার পারতেছে, মানে সিএনজি টায়ার। এই যে গাজী কোম্পানি, উনি তো বর্তমানে সরকার দলীয় এমপি, এক সময় মন্ত্রী ছিল। আগে আমরা যে একটা কান্ট্রি থেকে আনতাম, একটা কান্ট্রিতে একটা ট্যারিফ ছিল, ট্যারিফ ভ্যালু ছিল, ওইটার উপর কাস্টম ডিউটি হতো। এখন তো কেজির উপর নিয়ে এসছে। ওই যে গোলাম কাজী, উনি যখন ফ্যাক্টরি করছে, উনি বলছে যে না, এইভাবে মাল আনতে পারবো না, কেজির উপর করে আনতে হবে। এখন চাইনিজ আনলো যে আপনি জাপান থেকে আনলে একই রেট, ইন্ডিয়া থেকে আনলে একই রেট, ডিউটি একই। আগে কিন্তু চাইনিজ টায়ারের ডিউটিটা কম ছিল, লেকিন এখন কিন্তু চাইনিজ টায়ারের ইয়েটা সমান হয়ে গেছে। সেই জন্য আমরা প্রতিযোগিতায় টিকতে পারতেছি না। সরকার যদি এই দিক দিয়ে একটু মানে বিবেচনা করে যে এটা তো ইম্পর্টেন্ট জিনিস, এই টায়ারের সাথে অনেক কিছু জড়িত। এই টায়ারের ডিউটিটা যাতে একটু ঠিক রাখে আর কি, ডিউটি যাতে ঠিক রাখে, তাইলে মানে ব্যবসাটা মসৃণ হবে। যদি ডিউটি মানে বাড়াই, এমনি তো ডলার ক্রাইসিস, ডলার দাম বাড়ার কারণে টায়ার দাম বৃদ্ধি পাইতেছে।